আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা অলরেডি খেলা দেখানো শুরু করে দিয়েছেন আসিফ মাহমুদ। দর্শক শ্রোতা সমন্বয়ক আসিফ মাহমুদ আপনার উপদেষ্টার দলের মধ্যে তিনিও একজন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে পুরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পুরা চেহারাই পাল্টে দিচ্ছেন। ইতিমধ্যে আপনার যারা এতদিন পর্যন্ত অরাজকতা করে রাজত্ব করে দুর্নীতির পাহাড় জমিয়েছেন, যারা ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে নিজেদের আপনার টাকা পয়সার দিকে ধন দৌলতের দিকে নিজেদেরকে পাচ্ছত্য তৈরি করেছেন, তাদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে হটিয়ে দিয়েছেন এবং সর্বশেষ ক্রীড়াঙ্গনকে এক অন্যতম পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেছেন এই আসিফ মাহমুদ। দর্শক শ্রোতা, নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে যে আশার কথা শোনালেন উপদেষ্টা আসিফ। আগামী অক্টোবর নারী টি-20 বিশ্বকাপ হওয়ার কথা বাংলাদেশে, কিন্তু জুলাই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অনুভূতি ঘটার পরপরই, যার ফলে নারী টি-20 বিশ্বকাপ নিয়ে শঙ্কা দেখা দেয়। এমনকি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবা শুরু করছে বলে খবর প্রকাশ হয়। আন্দোলন চলাকালে বিশ্বকাপ আয়োজনের কথা জোর গলায় ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মহাসমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নারী বিশ্বকাপ নিয়ে আসার কথা শুনিয়েছেন এবং তার আশার কথা শুনলে আপনারা অবাক হবেন। তিনি বলেছেন, দেশের একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপ আসিফ মাহমুদ বলেছেন, আমি এখন থেকে তৎপরতা শুরু করছি। আশা করি এটা নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময় যদি এইরকম কিছু ঘটে তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে। তার মানে আসিফ মাহমুদ চাচ্ছে না যে বাংলাদেশের নারী টি-20 বিশ্বকাপ অন্য কোনো ভেন্যুতে চলে যাক, যার কারণে তিনি এটা নিয়ে তৎপরতা শুরু করছেন। আর অলরেডি তিনি নাজমুল হাসান পাপন এবং মিনাজুল আপনার বাফুফের সভাপতিকে নিয়ে তিনি কথা বলেছেন। মন্তব্য সাংবাদিকরা প্রশ্ন করলে যে তাদের বিষয়ে আপনার কি মতামত, সেই বিষয়ে আসিফ মাহমুদ বলেন যে আমরা ব্যক্তিকে সমালোচনা না করি, আমরা কাজকে প্রাধান্য দিই, সামনের দিকে কিভাবে এটা উন্নতভাবে এগিয়ে নেব সেই দিকে আমরা চোখ রাখতেছি। দেখেন, অন্য কি হইলে এখানে সমালোচনা করে বসে থাকতো, কিন্তু তাদের দৃষ্টিকোণ এবং তাদের কথাবার্তার স্টাইল বুঝলে বোঝা যায় তারা আগামী প্রজন্মকে কতটুকু দিতে পারবে। দর্শক শ্রোতা, বিচার বিভাগের মতো সব জায়গা থেকে ফ্যাসিবাদকে দূর করা হবে, এটা তারা কথা দিয়েছেন। তাই শুধু ক্রীড়াঙ্গনে শুধু ফ্যাসিবাদী দূর করতেছে না, পুরা বাংলাদেশের ছাত্র জনতা এক হয়েছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদের আপনার যারা চাটুকার ছিল সবাইকে একে একে বিদায় করবে। শুধু অপেক্ষার পালা, ধৈর্যের পালা, সবাইকে সজাগ থাকতে হবে অবশ্যই।